জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 27শে মে 2025, আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক হয়ে চলতে হবে এবং গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কোন রাশির জাতকরা কিংবা জাতিকারা লাভবান হতে চলেছেন, আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং দাম্পত্যের জীবনের উপর কেমন প্রভাব আসতে চলেছে, গ্রহ নক্ষত্রের মিলনের ফলে কি যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের রাশি সাপেক্ষে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সংখ্যা এবং শুভ রত্ন, শুভ সময়ের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে, নচেত অনেক কিছুই অবগত হতে পারবেন না। ভিডিওটির শুরুর মুহূর্তে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অমাবস্যা, তারপরেই শুরু হচ্ছে প্রতিপদ। আজকের দিনের নক্ষত্র হচ্ছে কৃতিকা নক্ষত্র, তারপরেই শুরু হচ্ছে রোহিণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে নাগ, তারপরেই শুরু হচ্ছে কিন্তুঘ্ন। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5টা বেজে 25 মিনিট 1 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7টা বেজে 11 মিনিট 31 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 9 মিনিট 48 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7টা বেজে 48 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময়, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকাল 3টা বেজে 44 মিনিট 54 সেকেন্ড থেকে সন্ধ্যা 5টা বেজে 28 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত। আপনারা সর্বদা এই অশুভ সময়টি এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। শ্রীচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই যেটি দেখা যাচ্ছে, আজ কিন্তু সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত আজ খরচাপাতি অনেক বাড়তে পারে এবং ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। স্ত্রীর বেহিসাবি খরচার জন্য সংসারে কিছু অশান্তি হতে পারে। পিতামাতার সঙ্গে আজ স্ত্রীকে কেন্দ্র করে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তাই সেদিকটায় মনোনিবেশ করার প্রয়োজন রয়েছে এবং যুক্তিসম্মত কথাবার্তা বলার চেষ্টা করুন, ভাবনা চিন্তা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি এবং লাভের সম্ভাবনা রয়েছে। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। প্রিয় কোনো মানুষ কিংবা বন্ধু বান্ধবের জন্য আজ কিন্তু আপনার মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানহানি হতে পারে। বিকেলের দিকটায় কাউকে পরামর্শ না দেওয়াটাই ভালো হবে। যেচে পড়ে কারুর উপকার করতে গিয়ে আজ কিন্তু আপনাদেরই মান সম্মান নষ্ট হতে পারে, তাই আগের থেকেই নিজেদের সম্মানের কথা মাথায় রাখার বিশেষ প্রয়োজন রয়েছে। আজ সন্তানদের কাজকর্মে গর্ব করার সুযোগ পাবেন। পিতামাতার সঙ্গে সারা দিনটাই
কিছু না কিছু নিয়ে অশান্তি লেগে থাকবে। তবে চেষ্টা করুন বড়দের সম্মান শ্রদ্ধা করতে। বন্ধুরা, সকালের দিকটায় আপনারা যদি আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেন এবং পুজো পাঠ করেন, তাতে করে মনে শান্তি থাকবে। নতুন কোথাও ভ্রমণের অফার আজ আসতে পারে। ব্যবসা সূত্রে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ আজ কিছুটা চিন্তা বাড়াতে পারে। যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন, আজ কিন্তু সব দিকটাই নজর দিতে হবে, না হলে আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের জন্য আজ দিনটা বেশ সমস্যাকর হতে চলেছে। আজ আপনার কোনো কাস্টমার অর্থাৎ ক্লায়েন্ট আপনাদের আচার আচরণে কিছু রূঢ় হতে পারে। পুলিশি ঝামেলায় আজ কিছুটা পরেশানি বাড়তে পারে। বন্ধুরা, আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে বিচার বিবেচনা করে শুভ সংখ্যা দেখে তারপর লটারি কাটার চেষ্টা করুন। বন্ধুরা, আজ শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। দুপুরের দিকটায় কোনো অশুভ চিন্তা ভাবনা কিংবা নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের প্রচুর পরিমাণে দুশ্চিন্তা বাড়াতে পারে, যার ফলে হার্টের সমস্যা কিছুটা বাড়ন্ত হতে পারে। আপনাদের দুঃসম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে আজ অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। বহুদিন যাওয়ার পর কিংবা বহুদিন পরে যোগাযোগ হওয়ার দরুন মনে আনন্দ থাকবে। নতুন করে কোনো পুজো পাঠ কিংবা কোনো ক্লাবের অনুষ্ঠান, বিভিন্ন রকম বড় বড় সংঘের কোনো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আপনার উপর থাকতে পারে। আজ সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে আজ যে কোনো কাজেই খুব কম পরিশ্রমের সফলতা আসবে। বন্ধুরা, যারা প্রতিনিয়ত যানবাহনে যাতায়াত করেন, কাজকর্মের সূত্রে কিংবা রেগুলার কোনো কাজের মাধ্যমে যাতায়াতের জন্য বাস ট্রাম ব্যবহার করছেন, তাদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সামান্য ভুল চোখের জন্য আজ কোনো অঙ্গ হানি হতে পারে, রক্তক্ষরণ ঘটতে পারে, কোনো বচসা অপরিচিত মানুষের সঙ্গে বাঁধতে পারে, যার ফলে হাতাহাতি গন্ডগোল হওয়ার চান্স রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের আচার আচরণটি সঠিক করার চেষ্টা করুন। অপর মানুষকে অতিরিক্ত ভরসা বিশ্বাস না করাটাই ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে এবং কর্মজীবনে আপনাদের দিনটি মোটামুটি হতে চলেছে। পারিবারিক জীবনে আজ কিছুটা অশান্তি থাকবে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আজ আসতে পারে। দ্বিতীয় বিবাহের জন্য আজ তেমন কোনো সুযোগ নাও হতে পারে। তবে ভেঙে না পড়ে চেষ্টা চালিয়েছেন, সফলতা আসবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 67। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 48 মিনিট 53 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম মনোবাঞ্ছা পূরণ হবে এবং পুরনো যত রকমের মানসিক চাপ কষ্ট দূরীভূত হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয় করার জন্য দিনটা বেশ শুভ রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি বিকেলের দিকটায় কিছু চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে আজ গর্ববোধ করার সুযোগ পাবেন। পেটের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। পেটের যন্ত্রণায় রাতের দিকটায় প্রচুর পরিমাণে কষ্ট পাবেন। হাঁটা চলার সময় খুব সাবধানতা অবলম্বন করে চলুন, নচেত আজ কিন্তু হাঁটুর সমস্যা কিংবা পা মুচকে গিয়ে পায়ে হাড়ে ফাটল ধরতে পারে কিংবা চিড় ধরতে পারে। কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত অবস্থায় কোনো মহিলার সঙ্গে বচসা বাঁধতে পারে, যাকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে কিছু সমস্যায় জর্জরিত হতে পারেন। বসের কাছে আজ আপনি খারাপভাবে প্রতিপন্ন হতে পারেন, তাই কাজের দিকে মনোযোগ দিন। অযথা কোনো মহিলার সঙ্গে ঝামেলা করবেন না, শত্রুরা ক্ষতি করতে সক্ষম হবে। তাই চেষ্টা করুন
সেদিক থেকে কিছুটা সতর্ক থাকতে। সন্তানদের নিয়ে বিকেলের দিকটায় কিছু দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। খরচ আজ বাড়তে পারে, বুঝে শুনে খরচা করার বিশেষ প্রয়োজন রয়েছে। দুপুরের পরে প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন। কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। আবেগের বশে কোনো কাজ করলে বিপদ বাড়তে পারে। আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, মনে আনন্দ থাকবে। আত্মীয় স্বজনদের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। গঙ্গা স্নান কিংবা পূর্ণ স্নানে যদি যেতে চান, তাতে করে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কোনো মন্দির কিংবা কোনো ধর্মশালায় যেতে পারেন। তার পাশাপাশি সৎসঙ্গে লাভবান হবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা করলে সর্বদা চেষ্টা করুন একটু বুঝে শুনে যাত্রা করতে, নচেত কিন্তু বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। আজ পথ দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন এবং কখনোই অন্যমনস্ক হয়ে চলাফেরা করবেন না। আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ বিবাহের সম্বন্ধ ফাইনাল হতে পারে, তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। অযথা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, নচেত কোনো ভুল ডিসিশন নিলে সারা জীবন হয়তো এর জন্য পস্তাতে হতে পারে। দ্বিতীয় বিবাহের জন্য আজ কিন্তু যোগটি ভালো রয়েছে। বন্ধুরা বেরোজগারীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। নিজেদের হাতের কাজ কিংবা প্যাশন অনুযায়ী যে সমস্ত কাজ আপনারা ভালো পারেন, সেই সমস্ত কাজকে আজ কাজে লাগিয়ে অর্থ উপার্জনের সোর্স বানাতে পারেন। বন্ধুরা যারা হাতের কাজ অর্থাৎ কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ অর্থ প্রতিপত্তি মাঝারি ধরনের থাকবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকবে, যার ফলে অল্প হলেও আজ কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। আপনারা মাদক দ্রব্য সেবনের থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু স্বাস্থ্য প্রচুর পরিমাণের খারাপ হতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন যারা, তাদের জন্য দিনটা কিন্তু খুবই বিপজ্জনক হতে চলেছে, তাই আগের থেকে সতর্ক থাকাটাই ভালো হবে। বন্ধুরা প্রেমের ক্ষেত্রে আজ অনেক জটিলতা আসতে পারে। পরিবার থেকে কোনো সমস্যায় জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন সবার সঙ্গে সবাইকে বুঝিয়ে মানিয়ে নিজেদের প্রেমটিকে সাকসেসফুল করতে। তবে যারা ফ্লার্ট করার জন্য কিংবা টাইম পাস করার জন্য প্রেম করছেন, আপনাদের জন্য প্রেমটা কিন্তু খুবই জঘন্য হতে চলেছে, খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ একতরফা প্রেমের জন্য মনে কষ্ট বাড়তে পারে কিংবা কোনো শত্রুতা তৈরি হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকাটাই ভালো হবে। সঙ্গীত চর্চা কিংবা নৃত্য শিল্পের চর্চায় আজ বেশ লাভবান হবেন। আজ নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 6:35 থেকে সকাল 9:43 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম মনোবাসনা পূরণ হবে। কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন এবং সমস্ত রকম দুঃখ দুর্দশা কেটে যাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত প্রভাব খাটাতে গেলে নিজেদের মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। কোনো পুলিশি ঝামেলা কিংবা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ অনেক হয়রানির শিকার হবেন। সামাজিক প্রেক্ষাপটে সমস্ত মানুষজনের রোষের মুখে পড়তে পারেন, তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবার প্রয়োজন রয়েছে।
প্রশাসনিক কাজে আজ লাভবান হবেন, তবে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা আজ কিন্তু সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে। আপনি সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন। তবে যার সঙ্গে আপনি গোপন শত্রুতায় আবদ্ধ রয়েছেন তারা কিন্তু আজ গোপন পথে আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। গোপন শত্রুতায় আজ কিন্তু ভোগান্তি বাড়তে পারে। বন্ধুরা, আজ নতুন করে কোনো যানবাহন কিংবা কোনো ইলেকট্রিক জিনিসপত্র কেনাকাটার থাকলে করতে পারেন। সোনার জিনিস কিংবা দামি কোনো জিনিস আজ কেনাকাটার যোগ রয়েছে। বন্ধু বান্ধবকে নিয়ে কিংবা অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে যেতে পারেন। বুঝে শুনে তারপর বিনিয়োগ করা ভালো হবে। আপনারা যারা ব্যবসা করছেন অর্থাৎ খুচরো ব্যবসায়ী কিংবা পৈতৃক সম্পত্তি অনুযায়ী ব্যবসা সামলাচ্ছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ কিংবা পিতার পরামর্শে ব্যবসায় কিন্তু লাভবান হবেন। তবে একটু হুঁশ থাকাটা দরকার। যদি চারদিকটা বিচার বিবেচনা করে না চলেন, নিজের একটা খামখেয়ালিপনায় ব্যবসা চালান, তাতে করে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, যারা সরকারি কর্মচারী রয়েছেন, সরকারের অধীনে কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের জন্য দিনটা চাপের হতে চলেছে। দুপুরের দিকটায় কোনো কন্টেস্ট পূরণ করতে গিয়ে বহু সমস্যা সম্মুখীন হতে চলেছেন। বহু ক্লায়েন্ট কিংবা বিভিন্ন কাস্টমারের সঙ্গে আজ ঝামেলা কিংবা বচসা বাড়তে পারে। তার পাশাপাশি বসের সঙ্গে আজ কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে। আপনাদের ভুলের কারণে আজ কিন্তু অতীতের কথা বেশি স্মরণ করায়, অতীতের কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলায় স্ত্রী বিব্রত হবে, দাম্পত্যের সম্পর্কে কিছু ফাটল ধরতে পারে। তাই চেষ্টা করুন অযথা অতীতের কথা না টেনে সম্পর্ক নষ্ট না করে সময় দেওয়ার এবং স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। কিছু অর্থ বিনিয়োগ করে ছোটখাটো উপহার এনে দিন, তাতে করে সংসারের সুখ শান্তি বজায় থাকবে। সন্তান সন্ততিদের সঠিক গাইড করুন, নচেত তারা কিন্তু সঙ্গদোষে আজ খারাপ হতে চলেছে। পুত্র সন্তানের জন্য আজ কিছুটা মান সম্মান রক্ষা হবে। তবে সন্ধ্যের দিকটায় আজ পিতার সঙ্গে কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে অযথা তর্ক বিতর্কে আজ কিন্তু মাথা গরম হতে পারে। নিজেদের রাগ এবং ক্রোধকে সংবরণ না করতে পারলে আজ কিন্তু আপনাদের অনেক অর্থ নষ্ট হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে নিজেদের মান সম্মানও কিছুটা নষ্ট হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের জন্য সকালের দিকটায় চাপের হতে চলেছে। কোনো সামান্য জিনিস নিয়ে আজ কোনো বচসা বাঁধতে পারে রুমমেটের সঙ্গে। তাই চেষ্টা করুন আজ কিন্তু রুমমেটের সঙ্গে কোনো রকম ঝামেলা না করতে। শিক্ষাক্ষেত্রে আজ নিজেদের ডকুমেন্টসগুলি জমা দেওয়ার চেষ্টা করুন এবং যে কোনো প্রতিযোগিতায় সৎ সাহসের সঙ্গে নাম দেওয়ার চেষ্টা করুন। পরিশ্রম করুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, তাতে করে কিন্তু লাভবান হবেন। প্রফেশনালমূলক কোর্স যারা করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্ক বেশ ভালো থাকবে, রোমান্টিকতা বজায় থাকবে। তবে একতরফা প্রেমে আজ মন ভাঙতে পারে। তার পাশাপাশি কাউকে বহুদিন ধরে প্রপোজ করবেন ভাবছেন, অর্থাৎ মনের কথা জানাবেন ভাবছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। রাস্তাঘাটে আজ উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে না চলতে পারলে পথ দুর্ঘটনা কিংবা পথে কোনো অপরিচিত মানুষের সঙ্গে ঝামেলা অশান্তি তীব্র মাত্রায় যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। সকালের দিকটায় আজ কিন্তু বাড়ির ছোটদের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত আজ বাড়ির ছোটদের নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে বিকেল 3টা বেজে 57 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা আত্মগ্লানি কেটে যাবে
নিজেদের প্রতি নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, ব্যক্তিগত জীবনে প্রফুল্ল থাকবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু গৃহের সুখ শান্তি বজায় রাখতে চাইলে চেষ্টা করুন যতটা সম্ভব কম কথা বলতে, যতটা পারেন মৌন থাকার চেষ্টা করুন। নচেত আজ কিন্তু আপনার কোনো কারণবশত মাথা গরম হতে পারে, কিছু বচসা বাঁধতে পারে। আপনার থেকে বয়সে ছোট কারোর সঙ্গে আজ কিন্তু অযথা ঝামেলা অশান্তিতে মাথা খারাপ হতে পারে, যার ফলে দাম্পত্য জীবনেও তার প্রভাব পড়তে পারে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব মৌন থাকতে, নিজেদের প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না বলাটাই ভালো হবে। বন্ধুরা, আজ শেয়ারে বাড়তি লগ্নি কিছুটা চিন্তা বৃদ্ধি ঘটাবে। যারা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করেছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই চিন্তনীয় হতে চলেছে। সন্তানদের কাছে কিছু মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আজ কিন্তু সন্তান স্থানীয় কোনো মানুষের থেকে অফিস কিংবা আদালতের প্ল্যাটফর্মে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। বন্ধুরা, আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শের প্রয়োজন হতে পারে। তাই চেষ্টা করুন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে তা মিটে যাওয়ায় আনন্দ লাভ হবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ কিন্তু কিছুটা ঝামেলা হতে পারে। গৃহপালিত কোনো পশু নিয়ে তাকে নিয়ে বচসা কিছু বাঁধতে পারে। তাই চেষ্টা করুন গৃহপালিত পশুকে নিয়ে কিছু বচসা বাঁধতে পারে, তবে চেষ্টা করুন সমস্যার সমাধান করে ফেলতে। বন্ধুরা, আজ ক্রয় বিক্রয়ের জন্য আজ কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায়ে না হওয়ায় নৈরাশ্য হবে। যারা বিবাহের জন্য কথাবার্তা বলছিলেন কিংবা বহুদিন ধরে পেন্ডিং পড়েছিল আজকে বলবেন ভাবছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। রাজনীতিবিদদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। চারদিক থেকে কোনো না কোনো সমস্যাকে কেন্দ্র করে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বন্ধুরা, আজ প্রেমের ক্ষেত্রেও দিনটা মোটামুটি হতে চলেছে, তবে প্রেম বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে আজ পারিবারিক অশান্তি কিছু হতে পারে। তাই চেষ্টা করুন এই জিনিসটা গোপনে রাখাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজেদের আবেগ সঠিক জায়গায় প্রকাশ না হওয়ার কারণে আজ কোথাও কোনো ভুল প্ল্যাটফর্মে আবেগের বই প্রকাশ করতে কিন্তু সমস্যা বাড়তে পারে। কোনো মহিলা সংক্রান্ত ঘটনায় আজ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনাদের মান সম্মান কিছু ক্ষুণ্ণ হতে পারে। আজ শ্রমিকদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে, তবে বিষাক্ত কীটপতঙ্গদের থেকে সর্বদা সাবধানে থাকার প্রয়াস করুন। বন্ধুরা, পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন এবং বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করুন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারের ফলে আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে আরো বেশি মাত্রায় প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। সঙ্গীত চর্চার জন্য দিনটা মোটামুটি, তবে অনেক স্টেজ শোর জন্য আপনাদের ডাক আসতে পারে। সমস্ত কিছু পরিস্থিতি বুঝে তারপর শোয়ের জন্য যেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন সকালের দিকটায় বড় বড় অর্ডার আসতে চলেছে। দুপুরের দিকে নিজেদের পুঁজি ভেঙে কাজে লাগানোর জন্য মানসিকভাবে নেতিবাচক চিন্তাভাবনা মাথায় আসতে পারে, তবে সেই সমস্ত চিন্তাভাবনাকে মাথায় স্থান না দিয়ে পজিটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ কিছুটা আনন্দ উল্লাসের সময় কাটবে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার দরুন আজ মনে খুশি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বৈদ্যুতিক জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আপনারা যারা কারেন্টের কাজকর্ম করেন তাদের জন্য দিনটা মোটামুটি রয়েছে, তবে কাজকর্ম করার সময় কিছু সতর্কতা অবলম্বন করে চলাটার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আপনারা যারা কম্পিউটারের কাজকর্ম করেন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আয় উপার্জন বৃদ্ধি পাবে।
বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:47:20 থেকে দুপুর 2:17:42 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণের জয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম মনোবাঞ্ছা মনস্কামনা পূরণ হবে। তার পাশাপাশি গৃহে সুখ শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আর্থিক ব্যাপারে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। সারাদিন কোনো ভয় আপনার চিন্তা নাশ করতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনো দুস্থ ব্যক্তিকে আজ সাহায্য করতে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। অনেক দিনের পরে অসুস্থতার থেকে রেহাই পাওয়ার কারণে মনে আনন্দ থাকবে। গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় আজ কিছুটা খরচাপাতি বাড়াতে পারে। কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলার চেষ্টা করুন। সামান্য ভুল ত্রুটিযুক্ত কথা বলার কারণে আজ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে। অপরকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য আজ সুযোগ পাবেন। সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বিশেষ কোনো আলোচনা থাকলে আজ বিকেলের মধ্যে সেরে ফেলাটাই ভালো হবে। স্বামী স্ত্রীর সম্পর্কে রুক্ষতা থাকলে তা আজ মিটে যাবে। শারীরিক দুর্বলতায় কিছুটা ভোগান্তি পোয়াতে হবে। কর্মস্থানে কিছু সময় দেওয়ার চেষ্টা করুন। সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সুবিধে হবে। তাতে করে আপনাদের কিছুটা হলে পদোন্নতির যোগ তৈরি হবে। প্রেমের ব্যাপারে আজ মান অভিমান কিন্তু আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসতে পারে। তাই চেষ্টা করুন অযথা মান অভিমান করে সময় নষ্ট না করে, ভুল বোঝাবুঝি না তৈরি করে কথা বলে সমস্ত কিছু মিটিয়ে নিতে। আত্মীয়দের সঙ্গে নিয়ে আজ কোথাও ভ্রমণ করতে চাইলে করতে পারেন, তবে শুভ সময় দেখে করাটাই ভালো হবে। বিশেষ কোনো কথাবার্তার দরুন আজ কিন্তু অপর মানুষকে তুচ্ছতা ছিল কিংবা অসম্মান করার জন্য আপনাদের বিকেলের পরে অনুশোচনা বাড়তে পারে। প্রতিবেশীদের দ্বারাই ব্যবসায় কিছুটা উপকৃত হতে পারেন। কারোর প্রলোচনায় হঠাৎ পা দিবেন না, নচেত আজ কিন্তু আপনাদের অনেক অর্থ ব্যয় হতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ হবে। সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য সামনের দিনগুলি বেশ ভালো রয়েছে। আপনারা যারা নাচ কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। নিজেদের প্ল্যাটফর্মে কিন্তু কিছুটা হলেও সম্মান অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে পড়াশোনায় গাফিলতি করার জন্য কিংবা পড়াশোনায় সঠিকভাবে মনোনিবেশ না করার কারণে পরীক্ষায় খারাপ ফল করতে পারেন। তাই চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে। উচ্চশিক্ষার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারলে আপনাদেরই লাভ হয়। বন্ধুরা, সরকারি কোষাগার থেকে আজ কিছুটা অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোট কোনো সদস্যদের থেকে কিছু সাহায্য কিংবা উপকারিতা পেতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু শ্রমিকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। মোটামুটি আয় উপার্জন আর বৃদ্ধি পাবে। শেয়ারে অর্থ লগ্নি আজ আপনাদের অর্থ বৃদ্ধি ঘটাতে পারে। আপনারা যারা শিল্পত্যায়
সাপ্তাহিক লটারি কাটেন, জুয়া টেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। আজ লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটতে চলেছে, শেয়ারে অর্থ আজ পটকা প্রাপ্তি হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় গণেশায় জয় লিখতে ভুল করবেন না। গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের উপস্থিত বুদ্ধি সবসময় সঠিকভাবে সঠিক জায়গায় কাজ করতে সক্ষম হবেন এবং বাড়িতে কিংবা গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে। তার পাশাপাশি সমস্ত রকম পুরনো মনোবাঞ্ছা পূরণ যাতে হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আপনাদের রাশির অধিপতি বুধ গ্রহ হওয়ার কারণে আপনাদের সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ কিন্তু অনেকটা বেশি মাত্রায় আপনাদের সঙ্গে থাকে, যার ফলে সমস্ত রকম যোগাযোগ বুদ্ধিমত্তা সংগঠনের সঙ্গে আপনাদের যোগাযোগটা একটু বেশি মাত্রায় থাকে। সব ক্ষেত্রে এই সমস্ত কিছু কাজের জন্য আপনাদের বেশি প্রাধান্য দেওয়া হয়। বন্ধুরা আপনাদের মধ্যে বিশ্লেষণাত্মক মনোভাব প্রচুর পরিমাণে থাকে, তাই যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিশ্লেষণ করার প্রতি টেন্ডেন্সি খুব বেশি মাত্রায় থাকে। বিশেষ করে আপনাদের প্রেমের ব্যাপারে কিন্তু বেশ বাস্তববাদী দক্ষ সঙ্গে প্রেমটি হ্যান্ডেল করতে সক্ষম হন, যার ফলে আপনাদের জীবনে রিলেশনশিপে কিন্তু খুব কমই বাধা বিপত্তি আসে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় থাকবে এবং বুঝে শুনে যদি আচার আচরণ করতে পারেন তাতে করে কিন্তু প্রেম জীবনটি আরো সুন্দর হয়ে উঠবে। সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস রাখতে পারেন, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, সামাজিকভাবে স্বীকৃতি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা অন্যের অনুগত হয়ে চললে কিন্তু নিজের বুদ্ধিমত্তাকে কাজে না লাগালে ঠকে যেতে পারেন। তার পাশাপাশি আপনাদের হাতের কাজের বিশেষ দক্ষতা রয়েছে, বুদ্ধিমত্তা দিয়ে সৃজনশীল মনোভাব দিয়ে আপনারা যেই কাজ পরিচালনা করেন সে কাজে কিন্তু কম বেশি সফলতা আসে। তবে আজ যারা বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করেও বিফল হয়েছেন, এতদিন ধরে আর্থিক অবস্থা খুবই নিম্নমানের ছিল, সেই আর্থিক অবস্থার কোনোভাবেই সুরাহ করতে পারছিলেন না, যতই ইনকাম করছেন রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সিদ্ধিদাতা গণেশকে যদি সন্তুষ্ট করতে পারেন তাতে করে আপনাদের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। আপনাদের সমস্ত রকম এই খারাপ পরিস্থিতির থেকে ভগবান রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা চেষ্টা করুন সিদ্ধিদাতা গণেশের মন্ত্রটি প্রত্যেক দিন কমপক্ষে 7 বার করে জপ করতে। বন্ধুরা সেই মন্ত্রটি হচ্ছে বক্রতুণ্ডে মহাকায় সূর্যকোটি সমাপ্রভা। এই মন্ত্রটি প্রত্যেক দিন জপ করলে খুব ভালো সুফল পাবেন। বন্ধুরা আজ ব্যবসায়িক দিক থেকে কিন্তু গণেশ ঠাকুরের পূজার্চনা যদি শুরু মুহূর্তে করতে পারেন, সূর্য উদয়ের সময় গণেশ ঠাকুরের পূজার্চনা করতে পারেন, তাতে করে কিন্তু ব্যবসায় বেশ লাভ হবে। আপনারা যারা বহুদিন ধরে কাজের প্রয়াস করছেন, কোনোভাবেই কোথাও গিয়ে নিজেকে ঠিকঠাকভাবে রাখতে পারছেন না, সেই কাজ ছেড়ে চলে আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মনটাকে শান্ত করতে হবে এবং চেষ্টা করুন সারাদিনের মধ্যে বেশিরভাগটাই ঠাকুরের নাম জপ করতে। কাজ করুন এবং তার মধ্যে ঠাকুরকে অনুসরণ করুন, তাতে করে কিন্তু আপনাদের এই যে উত্তেজনাটা স্থির হবে। সমস্ত কাজেই যতই পরিশ্রম হোক আপনি কিন্তু নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আপনাদের ক্ষেত্রে দাম্পত্যের জীবনটিও কিন্তু বেশ সুখের হতে চলেছে, তবে সকালের দিকটাই কোনো কিছু যাওয়া পাওয়া না পূরণ হওয়ার কারণে, গৃহের পরিস্থিতি ঠিকঠাক না থাকার কারণে স্ত্রীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তি হতে পারে। সামান্য ভুল বোঝাবুঝির কারণে সেই ঝামেলা কিন্তু তুমুল পর্যায়ে যেতে পারে। তাই চেষ্টা করুন কোনো রকম ঝামেলা অশান্তি না করে পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। তার পাশাপাশি বন্ধুরা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ স্টেজ শোর জন্য অনেক জায়গা থেকে প্রোগ্রামে ডাক পেতে পারেন। যারা বিভিন্ন রকম বড় বড়
বড় অনুষ্ঠান পরিচালনা করেন অর্থাৎ ঘোষক রয়েছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে যাবেন না, নিজের মুখ খারাপ করবেন না। রাস্তাঘাটে যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পথে ঘাটে সতর্ক হয়ে গাড়ি চালানোর প্রয়াস করুন, তাতে করে কিন্তু আপনাদেরই সুবিধে হবে। ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার প্রয়াস করুন। আজ পুলিশি ঝামেলায় অনেক অর্থ ব্যয় হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজ অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভীষণভাবে ক্ষতি করতে পারে। হার্টের রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তাই প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার প্রয়াস করুন। তার পাশাপাশি খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করুন। বদহজম গ্যাসের কারণে আজ অসুস্থ হয়ে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:47:20 থেকে সকাল 9:00:00 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে এই যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা গণেশের জয় লিখতে ভুল করবেন না। বাবা গণেশের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম খারাপ পরিস্থিতির সমাধান খুব শীঘ্রই লাভ করতে পারবেন। বাবা গণেশের আশীর্বাদ যদি আপনারা লাভ করেন তাতে করে কিন্তু জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনারা নিজেদের কাজে ভীষণভাবে মনোযোগী হয়ে উঠবেন, যার ফলে সব কাজেই কিন্তু আপনারা কম পরিশ্রমে লাভবান হতে পারবেন। আর্থিক যোগ ভালো রয়েছে, তবে বুঝে শুনে চললে আরও কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন। কখনোই অযথা অর্থ কোথাও নষ্ট করবেন না। মানুষজন আজ আপনাকে বিভ্রাটে ফেলতে পারে এবং ফ্রড জালিয়াতি কেসে অনেক অর্থ বিনিয়োগ হতে পারে। বন্ধুরা আজ সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসার যোগাযোগ বাড়তে পারে। বিবাহের জন্য কম বেশি সম্বন্ধ আসতে পারে। সবার সঙ্গে বুঝে চলতে পারলে, সঠিকভাবে আচরণ করে চলতে পারলে সবার কাছেই কিন্তু আপনি খুব প্রশংসনীয় হয়ে উঠবেন। বন্ধুরা আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেদিকটাই দেখতে পারেন। পেশাগত সম্পর্কে সম্প্রতি বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি রয়েছে, কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। সাহস, যোগাযোগ এবং দক্ষতার অধিকারী হয়ে উঠবেন। সম্পর্কের প্রতি আস্থাবান হলে অতিরিক্ত আশা আজ নিরাশায় পরিণত হতে পারে, তাই কখনোই কারুর কাছ থেকে বেশি আশা করবেন না। নিজের কাজকর্ম করার চেষ্টা করুন। অযথা অন্যের ওপর নির্ভর হয়ে থাকলে আজ কিন্তু অনেকটাই সমস্যাকর পরিস্থিতিতে জড়িয়ে পড়তে চলেছেন। জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয় হতে পারে, এক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি আজ কিন্তু আর্থিক উন্নতি সাধন করবে। সন্তানদের কাজে গর্ববোধ করার সুযোগ পাবেন। পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। আজ যদি বেশি ইন্টারেস্টের জন্য কোথাও টাকা রাখতে চাইছেন দীর্ঘমেয়াদীর জন্য, তাতে করে কিন্তু বুঝে শুনে খবরাখবর নিয়ে তারপর রাখতে পারেন। ধর্ম বিষয়ক আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। পুরের পরে প্রতিভার বিকাশ ঘটতে পারে এবং বন্ধু বান্ধবের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক গড়ে উঠবে। প্রেম জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। মনের দুশ্চিন্তা আজ কেটে যাবে। কোনো ভয় আপনার বুদ্ধিভ্রষ্ট করতে পারে বিকেলের দিকটায়, তাই অযথা ভয়কে জয় করার চেষ্টা করুন। ভয় না পেয়ে যখনই মনে কোনো ভয় কিংবা সংশয় তৈরি হবে, সর্বদা ভগবানের নাম স্মরণ করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময় অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক সমস্যায় জর্জরিত হবেন, তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে সলা পরামর্শ করতে পারেন। পুরনো কোনো আইনি ঝামেলা থেকে আজ কিছুটা পরিত্রাণ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। নিজের পর্যাপ্ত আয়ে আজ কিন্তু বাড়তি উপায়ের সম্ভাবনা হতে পারে।
বন্ধুরা, যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। বাড়ি ফেরার চিন্তায় আজ অতিরিক্ত মগ্ন থাকার কারণে আপনার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হতে পারে। ভ্রান্তির মধ্যে চলতে থাকলে কিন্তু আজ রাস্তাঘাটে কিংবা পথে ঘাটে কোনো সমস্যায় পড়তে পারেন। পুলিশি ঝামেলা জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধুরা, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের জন্য দিনটা কিন্তু মোক্ষম হতে চলেছে। তবে আজ পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ না করার জন্য পড়াশোনায় কিছুটা অমনোযোগী হওয়ার কারণে যে কোনো পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। তাই আজ থেকে নিজেদের ফোকাসটি আরও দ্বিগুণ করার চেষ্টা করুন। সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। একান্তই যে কোনো প্রতিযোগিতায় যদি যোগদান দিতে চান তবে ফোকাসটা সেই দিকে রাখার চেষ্টা করুন। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অ্যাডিকশন বাড়তে চলেছে, সেদিকটাই কিন্তু নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা বাড়তে পারে। কোনো কারণে গৃহে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কথা কাটাকাটি কিংবা বয়সে ছোট কারুর সঙ্গে আজ বাকবিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন। তাই সেদিক থেকে অযথা সময় নষ্ট না করে সময়টিকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:20 থেকে সকাল 10:36:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান হবে এবং ব্যক্তিগত জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ক আজ জোড়া লাগতে পারে। তার পাশাপাশি আর্থিক উন্নতি সাধন হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? অভিনয়ের জগতে যারা রয়েছেন, বহুদিন ধরে প্রয়াস করছেন ভালো কোনো কাজের জন্য, তাদের জন্য কিন্তু আজ যেই পার্টটি পাচ্ছেন, যেই রোলটি পাচ্ছেন সেটিতে ফোকাস করুন এবং সেই চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদের নাম পরিচিতি বাড়বে। ব্যয়ের পরিমাণ আজ কিন্তু বেশি মাত্রায় রয়েছে, তাই সব ক্ষেত্রে বুঝে শুনে চলবার চেষ্টা করবেন। বন্ধুরা, আজ সকালের দিকটায় সমস্ত কাজের একটা লিস্ট বানিয়ে ফেলার চেষ্টা করুন। সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি সময় মাফিক করে ফেলার খুবই বাঞ্ছনীয় রয়েছে। নচেত আজ পেন্ডিং পড়ে থাকতে পারে। পরবর্তী সময় গিয়ে কিছুটা হতাশ হতে পারেন। সম্পত্তি নিয়ে কিছু বিভ্রাট তৈরি হতে পারে। কিছু কুসংস্কারের জন্য আজ কিন্তু মানসিক দুশ্চিন্তা কিছু বাড়তে পারে। তাই আগের থেকে সেগুলির নিষ্পত্তি করার চেষ্টা করুন। সংসারের শান্তি বজায় রাখতে হলে সর্বদা মৌন থাকার চেষ্টা করুন। যতটুকু না বললে নয় ততটুকুই বলার চেষ্টা করুন এবং সমস্ত জিনিসের উপর কিংবা আপনার কাজকর্মের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন। তাতে করে সংসারের শান্তি বজায় থাকবে। অযথা ভাই বোনেদের সঙ্গে কোনো ঝামেলা অশান্তিতে যাবেন না। তার পাশাপাশি বন্ধুরা, অপরের উপকার করতে গিয়ে আজ কিছু বিপদে জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। পরিবারের কাছ থেকে মোটামুটি সুনাম বৃদ্ধি পাবে। ক্রয় বিক্রয়ের কাজে লাভ ক্ষতি দু রকমের সম্ভাবনা রয়েছে। লাগাম ছাড়া আশায় কিছু অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায়ে নৈরাশ্য দেখা দিবে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে দ্বিতীয় বিবাহের জন্য কিন্তু দিনটা মোটেও ভালো নয়। রাজনীতিবিদদের জন্য দিনটা খুবই ভালো রয়েছে। দুপুরের দিকটা কোনো কাজের কারণে আপনাদের গণতান্ত্রিক পরিষেবা বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজ কিন্তু প্রশাসনিক কাজেও মুনাফা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় মনোযোগ দিন এবং তার পাশাপাশি কিছু ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করুন। বিজ্ঞান চর্চা কিংবা কোনো জ্যোতিষ চর্চার দিকে আজ আগ্রহ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বাড়ির
বাড়ির ছোট কোনো সদস্য থাকলে তার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নচেত স্বাস্থ্য কিংবা তাদের কাজকর্ম কিন্তু আপনাদের কিছু দুশ্চিন্তা বাড়াতে পারে। আপনারা যারা ইলেকট্রিসিটির কাজকর্ম করে থাকেন বাড়তি সতর্কতা মেনে কাজকর্ম করুন, নচেত কিছু দুর্ঘটনার শিকার হতে পারেন। পথচারী যারা রয়েছেন পথে ঘাটে প্রতিনিয়ত কাজের সূত্রে কিংবা নিজেদের রুচি রোজগারে চলাফেরা করে থাকেন, বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং সতর্ক হয়ে রাস্তা পারাপার করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে অতিরিক্ত আলাপচারিতায় আজ বিপদ বাড়তে পারে, তাই চেষ্টা করুন যতটা সম্ভব নিজেদের গোপনীয়তা বজায় রাখতে। গোপন কোনো কথা অপরিচিত কোনো মানুষের সঙ্গে আলোচনা না করাটাই ভালো হবে। নতুন করে কারোর সঙ্গে আজ কলহ বিবাদ তৈরি হতে পারে। বাড়ির আশেপাশে কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ কিন্তু কিছু সমস্যা জোরপূর্বক হওয়ার সম্ভাবনা রয়েছে। চেষ্টা করুন অযথা অন্যের সঙ্গে বচসা না করে নিজের দিক থেকে কোনো দোষ খণ্ডন থাকলে তা সমস্ত সমাধান করার চেষ্টা করুন। বন্ধুরা, অতীতের কোনো সমস্যা নিয়ে আজ কিছুটা পরেশানি বাড়তে পারে, কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। আজ হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি জ্বর জ্বালায় ভুগতে পারেন। মাইগ্রেনের সমস্যা রাতের দিকটায় আসতে পারে। হাঁটু যন্ত্রণা, বাতের সমস্যায় জর্জরিত হবেন। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। প্রয়োজনে পুষ্টিকর খাবার গ্রহণ করুন, চিন্তা কম করুন এবং প্রাতঃভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, পুরনো কোনো আত্মীয় স্বজন কিংবা দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। অনলাইনে যারা বিজনেস করছেন কিংবা নতুন কোনো কাজ করছেন, চ্যানেল ওপেন করেছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিছুটা হলেও জটিল হতে চলেছে। কোনো স্ট্রাইক কিংবা কোনো সমস্যায় আজ জর্জরিত হতে পারেন। তার পাশাপাশি অন্যকে উপদেশ দিতে গিয়ে আজ কিন্তু উচ্চবাচ্য কথা শুনতে হতে পারে। তাই সেদিক থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই করার চেষ্টা করুন, অযথা অন্যকে উপদেশ দিতে যাবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 16, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 9:36:53 থেকে দুপুর 2:10:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনটি সুন্দর হয়ে উঠবে। সমস্ত ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, শ্রীবৃদ্ধি ঘটবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ইচ্ছা পূরণ হয়, আনন্দ লাভ হবে। অভিনেতাদের জন্য দিনটি খুব ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। পড়াশোনায় দিনটি স্বাভাবিক থাকবে। গৃহ নির্মাণের জন্য সুযোগ হাতছাড়া হওয়ার কারণে আজ কিছুটা আফসোস হতে পারে। তার পাশাপাশি প্রতিবাদের মনোভাবের জন্য বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হতে পারেন। আজ সত্যের পথ অবলম্বন করলে অনেক কিছু সমস্যায় জর্জরিত হবেন, তবে উন্নতি সাধন করতেও সক্ষম হবেন। আপনার থেকে বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে এবং আন্ত্রিক জাতীয় রোগে আজ ভোগান্তি কিছু বাড়তে পারে। মাথার যন্ত্রণা তার পাশাপাশি কম বেশি থাকবে। কোনো সমস্যার সমাধান না হওয়ার কারণে আজ কিছুটা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। অপরের উপকার করতে গিয়ে কিছু বিপদ বাড়তে পারে। আপনার পছন্দের কিংবা প্রিয় কোনো বস্তু আজ নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু মনে কষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্যের জীবনে সকালের দিকটায় সুখ শান্তি বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারকে সঠিকভাবে চালনা না করতে পারার কারণে কিংবা টাকা পয়সার সঠিক হিসাব নিকাশ না দেওয়ার দরুন আজ কিছুটা সমস্যা অশান্তি বাড়তে পারে। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটির থেকে সমস্যা কিন্তু তুমুল পর্যায়ে যেতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে নিজেদের কাজের পাশাপাশি প্রেমেও সময় দেওয়ার চেষ্টা করুন। জীবনসঙ্গীকে ছোটখাটো কোনো উপহার দিলে আজ খুশি খুশি ভাব বজায় থাকবে, রোমান্টিকতা বজায় থাকবে। ভ্রমণের জন্য দিনটা খুব বিপজ্জনক হতে চলেছে। একান্ত কোথাও ভ্রমণ করার ইচ্ছা থাকলে আজ কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। দূরে
কোথাও ভ্রমণ না করাটাই আপনাদের জন্য ভালো হবে। আজ মধুর ভাষণের জন্য অনেকের কাছে প্রিয় হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজে লাভবান হতে চলেছেন। রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত কথাবার্তায় আপনাদের সম্মান নষ্ট হতে পারে। বন্ধুরা, সামাজিক কাজকর্মের প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের প্রতি মোটামুটি আগ্রহ থাকবে। ছোটখাটো কোনো কাজকে অবহেলা করলে আজ কিন্তু সময় নষ্ট হতে পারে এবং সেই কাজটি পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত কাজ একটা রুটিন অনুযায়ী আজ কিন্তু করে ফেলতে। যারা পাওনা টাকা আদায়ের জন্য বহুদিন ধরে প্রয়াস করছেন, আদায় করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কম বেশি সুযোগ হতে পারে। তবে নিজেদের গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, নচেত আপনার সেই সমস্ত কথা আজ কিন্তু সবার কাছে ছড়িয়ে পড়তে পারে, যেটা কিন্তু আপনার জন্য অসম্মানজনক। তার পাশাপাশি বন্ধুরা, অনলাইন প্ল্যাটফর্মে আজ নতুন করে অনেক বন্ধু গড়ে উঠতে পারে। তবে ফ্রড জালিয়াতি কেসের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। পুরো ফ্রড কেসে আজ জড়িয়ে পড়লে কিন্তু অযথা টাকা নষ্ট হতে পারে। বন্ধুরা, আজ শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে। যৌথ ব্যবসায় আজ হিসাব নিকাশে গোলযোগ দেখা দিতে পারে। ব্যবসা আলাদা করে নেওয়ার মতন সিদ্ধান্ত নিতে হতে পারে। বিকেলের দিকটায় লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। ব্যবসায় কিছুটা উন্নতি সাধন হবে। বন্ধুরা, যারা কাঁচামালের ব্যবসা করেন কিংবা প্রমোটিং এর বিজনেস করছেন, তাদের জন্য আজ কিছু সমস্যা হতে পারে। আয়ের তুলনায় ব্যবসায় কিন্তু ব্যয়টা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। সঠিক ক্লায়েন্ট না পাওয়ার কারণে আজ নিজেদের পছন্দসই জিনিসের উপর সেই অনুযায়ী মুনাফা বৃদ্ধি করতে পারবেন না। বন্ধুরা, আজ কম বেশি আধ্যাত্মিক বিষয়ে শান্তি থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু সবার কেন্দ্রবিন্দু আপনি হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্বে বিকাশ ঘটবে এবং ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবাইকে কিন্তু আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার কিছুটা প্রয়োজন রয়েছে। দুরারোগ্য ব্যাধির সঠিক চিকিৎসা না হওয়ার কারণে হিতে বিপরীত হতে পারে। যারা সুগার কিংবা হার্টের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কোনো কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে। প্রত্যেক দিন সকালে প্রাতঃভ্রমণ যেতে এবং যোগাসন করতে, তাতে করে স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে। ডায়েট চার্ট কন্ট্রোল করে চলাটাই আপনাদের জন্য বেস্ট হবে। বন্ধুরা, সব কাজে আপনার ফুল অ্যাটেনশন দিয়ে করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সাহায্য করবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:54:30 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় গণেশায় জয় লিখে যাবেন। গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের বুদ্ধির উন্নতি হবে এবং বুদ্ধির বিকাশ ঘটার মাধ্যমে আপনাদের আয় উপার্জন এবং সর্বক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে চলতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের দমিয়ে রাখতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে আজ উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ঋণ পরিশোধ করতে গিয়ে আজ প্রচুর পরিমাণের হয়রানির শিকার হবেন এবং দীর্ঘদিন ঋণের বোঝা আপনার কাঁধের উপর থাকার কারণে বহুভাবে কিন্তু আর্থিকভাবে অনেক কষ্ট পেয়েছেন কিংবা আর্থিক সমস্যায় জর্জরিত হয়েছেন। তাই সেই সমস্ত কষ্ট দুর্দশাকে দূর করতে হলে ঋণ আগে পরিশোধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। তাতে করে আপনাদেরই ভালো হবে। শত্রুর কোপ থেকে মুক্তি লাভ হবে। কোনো ধর্মীয় কাজে আজ দান ধ্যান করতে পারেন। পারিবারিক বিরুদ্ধাচরণ করতে গেলে আজ কিন্তু সমস্যা হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে, তবে সেই ক্ষতিটি সাময়িক। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে চলেছেন। পেটের কষ্ট বাড়তে চলেছে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ হবে এবং কর্মচারীদের সঙ্গে আজ আপনাদের সম্পর্কটি বেশ মধুর হতে চলেছে।
সমস্ত রকম ঝামেলা অশান্তি, পুরনো কোনো প্রবলেম আজ মিটে যাবে। অতিরিক্ত হঠকারী সিদ্ধান্তের জন্য শরীরে কোনো আঘাত লাগতে পারে। পাওনা আদায় করতে গিয়ে কিছু বিবাদ তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। কোনো সুযোগই কখনো হাতছাড়া করবেন না। সমস্ত সুযোগটি নেওয়ার চেষ্টা করুন সব ক্ষেত্রে। অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে চলেছে। জয়েন্ট বিজনেসে আজ লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আয়ের দিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে, যার ফলে মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে। কারোর চিকিৎসার জন্য কিছু খরচাপাতি হতে পারে। চাকরি স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে, তবে সেটি সাময়িক। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং বসের সঙ্গে আপনার সম্পর্কটা বেশ ভালো হয়ে উঠবে। সমস্ত রকম সমস্যা আজ মিটে যাবে। ব্যবসা ব্যাপারে নতুন চিন্তা ভাবনা করতে পারেন। যে কোনো বিষয়ে আজ চ্যালেঞ্জের মুখোমুখি হলে কিংবা বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে পিতার পরামর্শ নিয়ে করার চেষ্টা করুন, সফলতা আসবেই। মেয়ের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। আজ জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। একে অপরকে দেওয়ার জন্য আপনাদের কাছে কোনো না কোনো উপহার বর্তমান থাকবে, যার ফলে সম্পর্কে কিন্তু উন্নতি হবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। বহুদিন ধরে কাউকে প্রপোজ করবেন ভেবে রেখেছেন, আজ করতে পারেন, সফলতা পাবেন। তবে তার মাধ্যমটা যেন সুন্দর হয়। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করতে সক্ষম হবেন। বিজ্ঞান চর্চায় আজ উপযুক্ত সময়, সেদিকটায় মনোনিবেশ করলে লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু পেটের সমস্যা এবং বুকের সমস্যায় প্রচুর ভোগান্তি বাড়তে চলেছে। রাতের দিকটায় গলা জ্বালা, বুক জ্বালা বেশি মাত্রায় হতে পারে। গ্যাস অম্বল, বদহজমের জন্য অনেকটা কষ্ট পেতে চলেছেন। তাই চেষ্টা করুন এর জন্য আগের থেকে মেডিসিন ব্যবহার করতে। তার পাশাপাশি লটারি কিংবা ফটকাতে অর্থ বিনিয়োগ করলে আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি পুরনো কোনো ইচ্ছে কিংবা সগাল্লাদ পূরণ হতে পারে। জমি বাড়ি কেনার প্রস্তাব আজ পেতে চলেছেন। একটু একা থাকতে আজ ভালো লাগলেও চেষ্টা করুন একা না থাকতে, নচেত আজ কিন্তু বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে চেষ্টা করতে পারে। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা হতে পারে। তার পাশাপাশি আজ কোনো প্রস্তাব পেতে চলেছেন আর্থিক উপার্জনের জন্য। সংসারে অতিথির আসার কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য আজ কিন্তু দুপুরে অনুশোচনায় পড়তে পারেন। লিভারের সমস্যা নিয়ে প্রচুর ভোগান্তি বাড়তে পারে। মূত্রাশয়ের কষ্টে আজ কিন্তু প্রচুর পরিমাণের দুঃখ হবে এবং কষ্ট হবে। তাই চেষ্টা করুন ডাক্তারি পরামর্শ নিতে, প্রয়োজনীয় ট্রিটমেন্ট করতে। জেদের কারণে কোনো ক্ষতি হতে পারে, তাই নিজেদের জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। তার পাশাপাশি শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। অতিরিক্ত মরিয়া হয়ে কোনো কাজ করলে আজ কিন্তু শারীরিকভাবে প্রচুর পরিমাণে কষ্ট পেতে চলেছেন। বন্ধুরা, আজ যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করুন। তার পাশাপাশি দামি কোনো জিনিস কিংবা কোনো যানবাহন আজ কেনাকাটা হতে পারে। ওভারঅল আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে নীলা। শুভ রং হচ্ছে নীল এবং বাদামি। ভোর সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 10 মিনিট 11 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 54 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধা কৃষ্ণের জয় লিখে যাবেন। রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ করতে সক্ষম হবেন এবং নিজেদের স্বাস্থ্যটি উন্নতি হবে। সমস্ত ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ঋণ পরিশোধ করার জন্য আজ বহু পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বহু সোর্স থেকে আজ কিছুটা অর্থ প্রাপ্তি হতে পারে। তবে আজ কিন্তু কুপ্রভাবের কারণে কিছু
অর্থ নষ্ট হতে পারে, অর্থ অতিরিক্ত মাত্রায় খরচ হতে পারে। তাই চেষ্টা করুন অযথা কুসঙ্গে মিশবেন না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, অযথায় হিসাব না করে বেহিসাবির মতন টাকা পয়সা খরচা করবেন না। কোনো হারানো জিনিস আজ উদ্ধার হতে পারে, নৃত্যশিল্পীদের জন্য যোগাযোগ আসতে পারে, বড় স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন, প্রেমে বিশ্বাসঘাতকতার চান্স রয়েছে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু খুব পরিমার্জিত পরিপাটি থাকবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। তার পাশাপাশি কারোর কাছে দয়া প্রার্থনা করতে হবে, আর অন্যকে আজ কিছুটা উপকার করার জন্য অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করার জন্য স্ত্রী কিন্তু কিছুটা খুব বিরক্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে আজ আপনাদের জীবনে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকটায় মাথা যন্ত্রণা এবং প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে এবং পরিশ্রম অতিরিক্ত না করে যতটুকু করতে পারবেন ততটুকুই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। কর্মচারীদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, অযথা অশান্তি কলহ তৈরি করবেন না। টিম ওয়ার্ক কাজে আজ পরিশ্রম বেশি করতে হবে, তবে আজ কোনো দুর্নামের শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের মান সম্মান সর্বক্ষেত্রে বজায় রাখতে এবং সব ক্ষেত্রে নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি হতে চলেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিভ্রাটের সৃষ্টি হতে পারে, কোনো বচসা বাড়তে পারে কাস্টমারের সঙ্গে। তাই চেষ্টা করুন অযথা কাস্টমারের সঙ্গে ঝামেলা শান্তি না করে নিজেদের সাইড থেকে কোনো ভুল ভ্রান্তি হলে সেটিকে একটু বুঝে শুনে কন্ট্রোল করতে। নতুন করে ব্যবসার সূচনা করতে চাইলে করতে পারেন, নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে চাইলে ব্যবসায় করতে পারেন। প্রসাধনী ব্যবসায় আজ বেশ লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আতশবাজি কিংবা কারেন্টের কোনো জিনিসপত্র আগুন থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ সামান্য ভুলের কারণে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আজ কোনো কিছু দুর্ঘটনার সাক্ষী হবেন, যার ফলে কোথাও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারোর বশতা স্বীকার করার জন্য আজ অনেক হয়রানির শিকার হতে হবে। অন্যকে পরামর্শ দিতে গিয়ে কিংবা অন্যকে সাহায্য করতে গিয়ে আপনার কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো কাজ শুরু করার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন, আপনার কতটা পুঁজি রয়েছে সেটি বিচার বিবেচনা করে তারপর চেষ্টা করুন করতে। কুটির শিল্প হস্তশিল্পে নিজেদের কাজের প্রশংসা হবে। আজ কিন্তু আর্থিকভাবে মুনাফা বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হবে, তবে কিছু সমস্যা ঝামেলার মধ্য দিয়ে। কোনো মহিলাকে কেন্দ্র করে আজ আপনাদের মাইন্ড খেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু অশান্তি তৈরি হতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন, নচে সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত হতে পারেন। সামাজিক কাজকর্ম করার প্রতি আজ একটা অনীহা তৈরি হবে, যার ফলে কোনো দুস্থ দরিদ্র কিংবা গরিব মানুষদের প্রতি একটা খারাপ আচরণের জন্য আপনারা পরে কিন্তু হতাশাগ্রস্ত হতে পারেন। প্রচুর পরিমাণে নিজের প্রতি ঘৃণাবোধ জন্মাতে পারে। তাই কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অযথা কাজকর্ম করার পরে ভাবতে যাবেন না, তাতে করে স্বাস্থ্য খারাপ হবে এবং অযথাই মানসিক চাপ বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজ ধারালো অস্ত্রে কাজ করার সময় সতর্ক থাকবেন, রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিস কিংবা পছন্দ কোনো জিনিস আজ কিন্তু সামান্য ভুলের কারণে হস্তান্তর হতে পারে। তাই চেষ্টা করুন সেদিকটায় যত্নবান হতে। বন্ধুরা, আজ নতুন করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকলেও অতিরিক্ত অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে সংসার পরিচালনা করতে আপনার স্ত্রী কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সেটি আপনার কাছে অসহনীয় হয়ে ওঠার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন অযথা অশান্তি না করে সমস্ত কিছু সমাধান করতে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সকাল 10:17:36 থেকে দুপুর 1:17:34 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ হবে। সব ক্ষেত্রে কষ্ট করে হলেও নিজেদের
জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। পারিবারিক এবং কর্মজীবনে শান্তি বজায় থাকবে। সমস্ত ক্ষেত্রে কম বেশি লাভবান হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলে, আপনাদের ব্যবসা সংক্রান্ত জীবন এবং দৈনন্দিন জীবনটি কেমন কাটতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভের সম্মুখীন হতে চলেছেন, প্রেম এবং দাম্পত্য জীবনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু কোনো ভুল কাজের জন্য শাস্তি পেতে চলেছেন। নেগেটিভ চিন্তা ভাবনা করার কারণে আজ অনেক জায়গায় আপনি হ্যাককেল হতে পারেন, হাসি ঠাট্টার মধ্যবর্তী অবস্থায় পৌঁছতে পারেন, যার ফলে নিজেদের মান সম্মান নিয়ে কিন্তু আজ বহু রকম বিড়ম্বনা তৈরি হতে পারে। কোনো ভুল কাজ করার জন্য আজ মানসিক দুশ্চিন্তাও বাড়তে চলেছে, যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি মাত্রায় রয়েছে। সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি ব্যবসায় বড় আকার নিতে পারে, কোনো সমস্যা তৈরি করতে পারে। যৌথ ব্যবসায় আজ লাভবান হবেন। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে, অনেক মুনাফা বৃদ্ধি করতে পারবেন। যারা হকারি করে থাকেন কিংবা ফুটপাতে যারা কোনো শপ খুলেছেন কিংবা কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি লাভের সম্মুখীন হতে চলেছে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। তার পাশাপাশি অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে চলেছে। সন্তানদের শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, সেটা চোখের সামনে দেখেও কিছু না করতে পারার কারণে অসহায় বোধ করতে চলেছেন এবং মানসিকভাবে ভেঙে পড়তে চলেছেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং সন্তানদের যথাযোগ্য ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। নিজের সমস্যার কথা কাউকে বললে আজ ভোগান্তি বাড়তে পারে। বহুভাবে আজ কিন্তু সমস্যায় আরো জড়িয়ে পড়তে চলেছেন। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে ও ব্লাড প্রেশার কিন্তু ভীষণভাবে বেড়ে যেতে চলেছে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনাদের দাম্পত্য জীবনটি কিন্তু আজ মোটামুটি সুখের হতে চলেছে। তবে অযথা পুরনো কোনো প্রসঙ্গ টেনে কিংবা কাজের কোনো ব্যাপার নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি করবেন না। স্ত্রীর বাপের বাড়ি নিয়ে আজ কোনো কথা কাটাকাটির জেরে অশান্তি হতে পারে। তাই এই ধরনের ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন এবং সংসারের সুখ শান্তি বজায় রাখুন। কর্মক্ষেত্রে বৈরী মনোভাবের জন্য আজ কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বৈরী মনোভাব এবং অলসতার কারণে বহু কাজের সমস্যা দেখা দিতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য বাড়ি ফেরার একটা তাড়ায় আজ কিন্তু ভুল করে ফেলতে পারেন বসের সঙ্গে, কিংবা যেই জায়গায় কাজ করছেন সেই জায়গায় কোনো কাজকর্মে ভুল ত্রুটি করতে পারেন, যার ফলে কোনো অঙ্গ হানি হতে পারে, মানসিক সমস্যা বাড়তে পারে, কাজ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই বাড়ি আসার অতিরিক্ত উত্তেজনা নিজেদের মধ্যে কন্ট্রোলে রাখার প্রয়োজন রয়েছে। মামলা মোকদ্দমায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। পরক্রিয়ায় লিপ্ত থাকলে আজ ভোগান্তি পোহাতে হবে। স্নেহ ভোজন কারুর সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের নতুন মোড় আসতে চলেছে। ব্যবসায় কম বেশি দিনটি বেশ ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধবে, যাকে কেন্দ্র করে মনে কিছুটা কষ্ট হতে পারে। শ্বশুরকুলের সাহায্যে আজ কিন্তু অনেক লাভবান হবেন। তারপরেও শ্বশুরকুলে নিন্দা করলে কিন্তু প্রচুর পরিমাণে সাংসারিক অশান্তি বাড়তে পারে। সন্তানদের স্বাস্থ্য যেরকম অবনতি হবে, সেরকম সন্তানদের জন্য আজ কোনো সুখবর আসতে পারে। সন্তানদের ঘিরেই আর অনেকটা খুশিও লাভ করতে চলেছেন। বন্ধুদের সঙ্গে বিবাদের কারণে মনে দুঃখ কষ্ট বাড়তে চলেছে। হিংসাত্মক মনোভাব ত্যাগ না করতে পারলে আজ কিন্তু বহুভাবে সমস্যার সম্মুখীন হবেন। বহিরাগত শত্রুরা আজ আপনাদের এই হিংসাত্মক মনোভাবকে কাজে লাগিয়ে তারা স্বার্থ সিদ্ধি করতে পারে। আপনাকে কাঠি বানিয়ে আপনাকে সামনে রেখে তারা কিন্তু পেছন থেকে আপনাকে বিপদে ফেলতে পারে এবং তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনার ক্ষতি করতে পারে। কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করতে চাইলে করতে পারেন। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করার প্রয়োজন রয়েছে। কর্মে অন্যের সাহায্য লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা,
65। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় চুনি। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় হচ্ছে সকাল 10:17:34 থেকে সন্ধ্যা 7:36:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম খারাপ দশার থেকে নিজেদের বের করতে সক্ষম হবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনটি সুস্থ স্বাভাবিকভাবে কাটবে। সাংসারিক জীবন এবং কর্মজীবনে লাভবান হবেন।